আরে মালতী, এত ধোঁয়া দিয়েছো কেন? উনুনের আগুনটা একটু কমাও। চোখটা জ্বালিয়ে দিল, মনে হচ্ছে কাঠটা ভিজে গেছে। এই কাঠও এখন ভিজে থাকে তোমার মাইনের মতো, আস্তে আস্তে শুকিয়ে যায়। কিন্তু আজকের দিনটা বিশেষ দিন, আজকে সুমির চিঠি আসবে শহর থেকে। হ্যাঁ গো মালতী, 4 মাস পর সুমির খবর আসবে। মনে আছে তোমার শেষ যে চিঠিটা পাঠিয়েছিল? তাতে লিখেছিল, বাবা এবার চাকরির ইন্টারভিউ দিয়েছি, যদি চাকরিটা পেয়ে যাই তাহলে আমাদের এই কষ্টের দিনগুলো শেষ হবে। ওকে নিয়ে তো সব আশা। শুধু একটা কথা বলবো, দয়া করে ওর সামনে এই নিজের পুরনো জামাটাকে পরে যাবে, মেয়ে কষ্ট পাবে। এই জামাটা যদি কষ্ট দেয় তাহলে তো আমাকে দেখেও হয়তো তার লজ্জা লাগবে, কিন্তু তবুও বাবা তো, আমি ওর জন্য গর্ব করব। আরে ও সুরেশ, সকালে মুখটাকে অমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? নাকি মালতী আবার তোকে নোনতা ভাত খাওয়ালো? না গো গণেশ কাকা, আজকে সুমির চিঠি আসবে, সেটাই ভাবছি। আজকে সকালে পোস্টম্যানকে দেখেছি রাস্তায়, আমার মনে হয় তোর মেয়ের চিঠি নিয়ে এদিকেই আসছে। এবার তোর ঘরে জামাই আসার পালা। আগে মেয়ের চাকরি হোক, তারপর তো জামাই আসার কথা ভাববা যাবে। হ্যাঁ ঠিক বলেছো মালতী, তবে চাকরি হোক বা না হোক আমি চাই শুধু সুমি ভালো থাকুক। ওই দেখো পোস্টম্যান এলো, সত্যি এলো। আমার মেয়ে সুমির চিঠি। প্রিয় বাবা, আমি চাকরি পেয়ে গেছি। আমি একটা বড় কোম্পানিতে কাজ করি। শহরে আমার নিজের ঘর আছে। সবাই তোমাদের আশীর্বাদে সম্ভব হয়েছে। আমি খুব তাড়াতাড়ি বাড়ি আসব তোমাদের দেখতে। তোমাদের মেয়ে সুমি। বাবারে, আমার মেয়ে চাকরি পেয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। মালতী তুমি শুনলে তো, আমার মেয়ে অফিসে কাজ করে। বলেছিলুম তো সুমি ঠিক চাকরি পাবে, ভগবান ঠিক দেখবেন একদিন আমাদিকে। এবার তো তোদের ঘর টিভি আসবে, ফোন আসবে, আমার নাম্বারটা প্রথমে নিবি। আরে কাকা, আগে মেয়েটা বাড়ি ফিরুক, তারপর তো টিভির কথা। সুরেশ, চিঠিটা আবার একটু পড়ে শোনা তো। আগেরবার চোখে জল চলে এসেছিল, আবার ঠিক করে শুনবো। শোনো তাহলে কাকা, আমি চাকরি পেয়েছি। আহা, এই কথাটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। যেদিন ও শহরে গিয়েছিল আমার কত ভয় লেগেছিল জানো। ভাবছিলাম এত বড় শহরে ও একা থাকবে কি করে, কিন্তু এখন দেখো ও নিজের পায়ে দাঁড়িয়ে। দাঁড়িয়েছে তো কি হয়েছে, দাঁড়িয়েই থাকবে শহরে, আর তোরা এখানে বসে চা খাবি। থাক না কাকা, আমরা বসে চা খাবো কি কি করব, সেটার থেকেও আমরা চাই ও যেন সুখে শান্তিতে থাকে। এসব কথা বন্ধ করো এখন। সুমি বাড়ি আসবে কতদিন পর, ওর জন্য ভালো কিছু রান্না করতে হবে। আমি ভাবছি একটু মাছ রান্না করব, সুমির প্রিয় পাতুরি বানাবো। তাহলে আমিও খেয়ে আসবো, শুধু পাতুরি নয়, গরম ভাতের সঙ্গে আলু ভাজাও চাই। আরে কাকা, তুমি ঠিক সুমির মতো, খাওয়ার নাম শুনলেই মুখে জল চলে আসে। এই যে দেখো সুমির বইগুলো, কিছুতেই বই পড়তে চাইতুনি, তার জন্য কত কাঁদতো। আর আজকে সেই ইংরেজিতে কথা বলছে। কদিন আগে ছোট ছিল, দেখতে দেখতে কত বড় হয়ে গেল, নিজের পায়েও দাঁড়িয়ে গেল। হ্যাঁ মালতী, কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, কত হাসতো মেয়েটা। আচ্ছা এসব ছাড়ো, যখন সুমি ফিরবে ওর জন্য নতুন কিছু কিনতে হবে, ওর ভালো লাগবে। তবে আমাদের তো ভালো জিনিস কেনার মতো বেশি পয়সা নেই, আমাদের সামর্থ্যের মতো কোনো জিনিস কিনলে ওর ভালো লাগবে। আমাদের যা সামর্থ্য ওর জন্য কিছু আমরা কিনতে পারবো নি মালতী, কিন্তু নিজের হাতে একটা ফুলের মালা গেঁথে রাখবো, যেন ঘরে ঢুকেই সুমির মাথায় পরিয়ে দিতে পারি। সেটা ঠিক বলেছো, আমরা এর থেকে আর কি করতে পারবো। যাই হোক এসব রাখো, এসব রেখে এবার খেতে আস। ওই যে দেখো মালতী, আমাদের সুমি পুরো অন্যরকম লাগছে সুমিকে যেন। আই জাস্ট রিচড। হ্যাঁ, এখানে নেটওয়ার্ক খুব খারাপ। ওকে, আই উইল টেক্সট ইউ লেটার। বাবা মা। উফ বাবা, চারপাশে এত লোক, এখানে কেউ ভিডিও করে ফেলবে না তো? ওরা তোকে দেখছে তুই শহরের চাকরি করি। কি হয়েছে সুমি, এত চিন্তা কেন? কেউ কিচ্ছু ভিডিও করবে না। তুমি বলছো মা, কিন্তু এখনকার দিনে সবাই সবকিছু নিয়ে জাজ করে। আমার অফিসের বন্ধুরা যদি এসব থেকে
হাসবে না তো? তাহলে তুই বলতে চাইছিস তোর বাবা মা লজ্জার শহরে তোকে পুরো বদলে দিয়েছে? না না বাবা, আমি ওইভাবে বলিনি। আমি শুধু বলছিলাম একটু ক্লিন মডার্ন থাকলে ভালো লাগে। এসব ছাড়ো, এখন আমি অনেক ক্লান্ত, আগে একটু ফ্রেশ হব। উফ মা, এই ঘরের গন্ধটা কেন এমন? এতদিনে রং করা হয়নি? বাবা, তোর চাকরির টাকাতেই তো এবার রং করব, এই ঘরটাতেই তো বড় হয়েছিলি। চল সুমি, হাত মুখ ধুয়ে এবার খেয়ে নে। আমি তোর জন্য এবার চা বানাচ্ছি, পুরনো সেই কাপটাই, তুই যেমন ছোটবেলায় খেতিস। বাবা, এখন আমি কফি খাই, চা নয়। এই যে সুমি, তোকে দেখে মনে হচ্ছে তোকে সিনেমায় নেওয়া হবে, নাম হবে সিটি গার্ল ইন ভিলেজ ড্রামা। তুমি একদমই বদলাওনি। তুইও না বদলালে ভালো হতো। ওকে ডাকবো, খেতে দেবো? সুমি তো অনেকক্ষণ ধরেই ফোন কল করছে। না মারুতি, ফুল শেষ করুক। শহরের কাজের মানুষ এখন আমাদের মতো কি? বাবা মা, একটু কম কথা বলো। আমার টিম কল ছিল, আমি এখন কোম্পানির বড় প্রজেক্টে আছি। ঠিকই বলেছিস রে, কিন্তু প্রজেক্ট শেষ হলে এক কাপ চা খাবি তো? মা তো তোর পছন্দের পাতুরি রান্না করছে। উফ বাবা, এসব পাতুরি আর কেউ খায় নাকি? আমি এখন ডায়েট করছি, আমি ওসব তেলের জিনিস খাইনি, আমার শুট করেনি। তুই ছোটবেলাতে পাতুরি না পেলে কত কাঁদতিস, আর এখন বলছিস সেই পাতুরি ভালো লাগে নে? ছোটবেলায় তো অনেক কিছুই করতুম মা, কিন্তু এখন আমি বড় হয়েছি, এখন আমি আগের সুমি নেই, বদলে গেছি। তুই বদলে গেছিস ঠিক আছে, কিন্তু তোর চোখে আমি কেন অপরিচিত লাগি? তুই আমার দিকে তাকাসনি, আমার কথা শুনে বিরক্ত হোস কেন? বাবা, আমি এখন নিজের জীবনে ব্যস্ত, শহরের লাইফ খুব ফাস্ট, আমি এখন এত সেন্টিমেন্টাল হতে পারবো না। সেন্টিমেন্টাল না হোস, কিন্তু মানুষ হ। তোর চাকরি হয়েছে সেটা নিয়ে গর্ব করিস, কিন্তু মনে রাখবি যেদিন তোকে স্কুলে ভর্তি করেছিলুম তখন এই হাতেই তোর বই কিনে দিয়েছিলুম। আমি কৃতজ্ঞ বাবা, কিন্তু সবাই নিজের মতো বাঁচে, আমি এখন অন্যরকম পরিবেশে থাকি, সেটা তুমি বুঝবে না। বুঝবো না? আমি কি তোর বাবাই নয়? আমি বুঝবো না? কে বুঝবে? যেদিন তুই প্রথম হাঁটতে শিখেছিলিস সেদিন আমি তোর হাতটা ধরেছিলুম, আর আজ তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, তখন তোর হাতটা ধরতে গেলে দূরে সরে যায়। সুমি, তোর বাবার কথাগুলো শোন, ফোন না দেখে। আমি ক্লান্ত মা, শহর থেকে এসেছি একটু আগে, এতটা রাস্তা জার্নি করে। তুমি কাঁদছো? না না মালতী, কাঁদবো কেন? শুধু মনে হচ্ছে মেয়েটা খুব বড় হয়ে গেছে, বাবা মাকে আর দরকার নেই। দিদি, তোমার মোবাইলটা এমন চকচক করছে কেন? এতে কি মাছি ধরে? কি মাছি ধরে? এটা আইফোন, দাম জানিস? 1 লাখ টাকার ওপর। 1 লাখ টাকার ফোন? এত দাম? এতে এমন কি আছে? তুই না চুপ কর, এতে অনেক কিছু হয়, যেমন খেলছিস খেল, ফোনের দিকে অত দেখতে হবে না। আজকালকার বাচ্চারা খুব দুষ্ট হয়েছে। আজকালকার শহরে মেয়েরা না বেশি বেশি। হ্যাঁ, আমি শহরের মেয়ে, বড় অফিসে কাজ করি, অনেক প্রজেক্ট হ্যান্ডেল করি। তাহলে তোমার বাবা কেন একা বসে থাকে রাস্তায়? কাল রাতে দেখলুম তোমার ঘরের দিকে তাকিয়ে ছিল, চোখে জল ছিল। তুই কি বললি বাবা কাঁদছিল? হ্যাঁ দিদি, কাঁদে, আমি দেখেছি। আমি বুঝতে পারিনি, আমি তো ভেবেছিলাম বাবা হয়তো রাগ করেছে আমার ওপর। বাবারা কখনো রাগ করেনি, তারা অপেক্ষা করে। তুই তো বড়দের মতো কথা বলিস, কে শেখালো তোকে? তোমার বাবা। আমি সন্ধ্যায় পড়ি জেঠুর কাছে, বলে সত্যিকারের শিক্ষিত মানুষ সে, যে মন দিয়ে ভালোবাসতে জানে। বাবা এসব বলেছে? কিন্তু রবি, তুই খুব জ্ঞানী, আমি যদি তোকে অফিসে নিয়ে যাই সবাই তোকে বস বলবে। না দিদি, আমি কোনো বস নয়, গ্রামের লোকেদের মন অনেক বড়। হ্যাঁ রবি, তুই ঠিক বলেছিস, আমি ভুলে গিয়েছিলাম যে হাতটা ধরে আমি বড় হয়েছি, সেই হাতটা এখন আমি ধরিনি, শহরের থেকে নিজে গ্রামকেই ছোট করে দেখেছি। সুমি, বল, হঠাৎ বাবার সঙ্গে কথা বলতে এলি? তুই তো এখন শহরের মেয়ে, তাহলে এই গরিব লোকটার সঙ্গে কি কথা বলবি? এভাবে বলছো কেন মেয়েটাকে? মেয়েটা তো তোমারই। আই সুমি, কিছু খাবি? না মা, আজকে খাবার আগে একটা কথা বলবো। বাবা তুমি রেগে যেও না প্লিজ। বল, কি বলবি? রাগ করবুনি। বাবা কি মেয়ের ওপরে রাগ করে কোনোদিনও? আমি ভুল করেছি বাবা, খুব বড় ভুল। শহরের চাকরি, টাকা, বড় লোকের জীবন কিছু কিছু আমাকে অন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম গরিব হওয়ার মানেই ছোট হওয়া, কিন্তু আমি বুঝেছি মনটাই হলো আসল। এটাই তো চেয়েছিলাম আমরা, যে তুই
মানুষের মতন মানুষ হ। শহরে থেকে তুই যাতে নিচের শিকড়টাকে না ভুলে যাস, যেখানে তোর ছোট থেকে বড় হয়ে ওঠা। হ্যাঁ মা, ঠিক বলেছো। বাবা, তুমি কি আমায় ক্ষমা করবে? ক্ষমা না মা, আমি তোকে ক্ষমা করব কেন? তুই তো আমার গর্ব, আমার চোখের মণি। তুই হারিয়ে গেলে আমি তো নিজেই অন্ধ হয়ে যেত। তুই যে বুঝেছিস সেটাই সব থেকে বড় উপহার আমার। বাবা, আমি হারিয়ে কেন যাব? আমি শহরে চাকরি করলেও তোমাদের কাছে ঠিক ফিরে আসবো। আমি প্রতি সপ্তাহে তোমাদের কাছে আসবো। ঠিক আছে মা, কিন্তু তোকে আমাদের পুরনো চেয়ারটায় বসে গল্প বলতে হবে, যেমন আমি তোকে ছোটবেলায় বলতুম। তাহলে আজ থেকে শুরু হোক আমাদের ছোট্ট সংসারটা। ধনী না হয়েও যে সুখী থাকা যায় সেটা আমরা থাকবো।